দেশের বিভিন্ন রাজ্যে খাবারে অনেক রকম বৈচিত্র্য রয়েছে। এটা তো ঠিক কথাই। আমরা অনেকেই জানি বিভিন্ন রকম খাবার তারা খায়। তবে একটা বড় অংশের মানুষ তারা নিরামিষ খাবারকে বেশি পছন্দ করে। অনেকে আবার আমিষের ছোঁয়া পর্যন্ত খান না। কিন্তু যখন আমরা ট্রেন বা বিমানে যাতায়াত করি সেই সময় কিন্তু এই সমস্ত বাধা নিষেধ থাকে না। নিরামিষ খাবার খেলেও আমিষ খাবারের ছোঁয়া এড়ানো কিন্তু সত্যি মুশকিল। এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর এই নিয়ে অনেক সময় এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলে রেল যাত্রীরা। পাশাপাশি তো রয়েছে ট্রেনের খাবারের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ। এই অভিযোগ তো দীর্ঘকাল ধরে উঠে আসছে যে একেবারে পরিচ্ছন্ন নেই, রেলের খাবারের কোয়ালিটি ঠিক নেই। আর তার সঙ্গে আমিষ এবং নিরামিষের যে বিতর্ক সেটা তো থেকেই থাকে। একাধিক রেল যাত্রী তারা অভিযোগ করে আমার খাবারের সঙ্গে কেন আমিষ থেকে গিয়েছে, নিরামিষের সঙ্গে কিভাবে আমিষ ঠেকতে পারে। এই সমস্ত গল্প আমরা কিন্তু শুনি, ট্রেনে যারা যাতায়াত করি তারা কিন্তু শুনতে পায়। তবে এবার থেকে ভারতীয় রেল চালু করতে চলেছে একটি বিশেষ ব্যবস্থা, বিশেষ রেল বলা যেতে পারে, এবং সেই ট্রেনের মধ্যেই এবার বিশেষ ব্যবস্থাটি থাকছে। ভারতীয় রেল এবার থেকে ট্রেন চালানো হবে যা কার্যত শাস্তিক ট্রেন হতে চলেছে। অর্থাৎ সেই ট্রেনে খাওয়ানো হবে একেবারে নিরামিষ খাবার। সেখানে আমিষের ছোঁয়া পর্যন্ত থাকবে না। মাছ, মাংস, ডিম কিছুই পাওয়া যাবে না। এমনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ভারতীয় রেল। শুনতে অবাক লাগছে না? কিন্তু এটাই কিন্তু বাস্তব। আর কার্যত এই বিশেষ ট্রেনের মধ্যে কোন রকম ছোঁয়াই লাগতে দেবে না ভারতীয় রেল মাছ এবং মাংসে। ট্রেনটি কোথায় যাবে? ট্রেনটি দিল্লি থেকে কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত ট্রেনটি যাবে। বন্দে ভারত ট্রেন, ভাবুন বন্দে ভারত ট্রেন, বিশেষ করে একেবারে এই ট্রেনটা থাকছে নিরামিষাতি। তাতে নিরামিষ খাবার দেওয়া হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। শুধু ভারতবর্ষই নয়, আমার যেটা মনে হয় গোটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম ট্রেন যে ট্রেনে আমিষ খাবার নিয়ে ওঠাই যাবে না, সম্পূর্ণ ট্রেনটা থাকবে একেবারে নিরামিষ। দেশের নয়, বিশ্বের প্রথম নিরামিষ ট্রেন কে করছে? আমাদের ভারতবর্ষ। শুধু তাই নয়, যাত্রীরা কোন রকম খাবার নিয়ে মানে আমিষ খাবার নিয়ে ট্রেনের মধ্যে উঠতে পারবে না। এটা আমি আগেই বললাম যে আমিষ খাবার আর কিন্তু খাবার কোনো উপায় নেই সেই ট্রেনে, পার্টিকুলার সেই ট্রেনে চাপলে। ফলে আমিষ খাবারের ছোঁয়া লাগার আর কোন রকম মানে অবকাশ থাকলো না। এমনকি আর একটা বিষয় জানতে পারা গিয়েছে যে এই ট্রেনের মধ্যে যে সমস্ত প্যান্ট্রি কার রয়েছে সেই প্যান্ট্রি কারের মধ্যেও কোন রকম মাছ, মাংস, ডিম জাতীয় কিচ্ছু থাকবে না। এটা একেবারে স্ট্রিক্টলি নিষেধ করে দিয়েছে ভারতীয় রেল যে এই ট্রেনটাই কিন্তু এগুলোকে দেয়া যাবে না। অর্থাৎ দিল্লি কাটরা বন্দে ভারত এক্সপ্রেস, যেটি দেশের মধ্যে প্রথম, দেশের মধ্যে বলাটাও ভুল, একেবারে পৃথিবীর মধ্যে প্রথম শাস্তিক ট্রেন, এমনই সার্টিফিকেট সে পেয়ে যাচ্ছে। আইআরসিটিসি ও শাস্তিক কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই তাদেরকে এই তকমা দিয়ে দেওয়া হয়েছে। এইবারে গোটাটাকে আপনাদেরকে শোনালাম, কি বলবেন এই বিষয় নিয়ে বলুন। ভারতীয় রেলে আমরা চাপবো, মানে বিশেষ এই ট্রেনে চাপবো, এই ট্রেনে আমাদের যদি মনে হয় আমরা আমিষ খাবার খাবো, আমাদের কিন্তু আমিষ খাবার পরিবেশন করা হবে না। কিন্তু যারা আবার আমিষ ছাড়া থাকতে পারে না, তারা যদি মনে করে যে না ঠিক আছে আমি বাইরে থেকে এটাকে আনিয়ে নেব কিংবা নিজে তৈরি করে নিয়ে যাব, সেই ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু মানে কোনোভাবেই এই গোটা ট্রেনটাকে মাছ, মাংস, ডিম নেওয়াই যাবে না, পুরোপুরি নিষেধাজ্ঞা। ভারতীয় রেলের এই সিদ্ধান্তকে আপনারা কি জানাবেন? তবে যারা নিরামিষাশী তাদের পক্ষে এই ট্রেনে ভ্রমণ কিন্তু একেবারে উপযুক্ত হতে চলেছে। তার কারণ এখানে তো ওই টাচ নন টাচ এ সমস্ত ব্যাপার থাকবে না। অনেক মানুষই একটু নাক ছিটকায় আর কি, তারা মাছ, মাংস, ডিম এই সমস্ত একেবারে পছন্দ করেন। এই সমস্ত খাবারের গন্ধ পর্যন্ত অনেকে সহ্য করতে পারে না, তাদের পক্ষে একেবারে ঠিকঠাক। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে ভারতবর্ষের বহু মানুষই বর্তমানে কিন্তু আমিষের দিকেই ঝুঁকছে। আমিষের দিকে ঝোঁকার একটাই যেটা কারণ, প্রথমত হচ্ছে প্রথাগতভাবে অনেকে জন্মসূত্রে এগুলো খায় না, অনেকে আবার বিভিন্ন কারণে খাওয়াগুলো বন্ধ করে দিয়েছে। শরীর বা স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সমস্ত খাবার বন্ধ করে দিয়ে তারা নিরামিষের দিকে বেশি ঝোঁক দিচ্ছে। কারণ আমরা জানি যে হাই প্রোটিন, চিনি বা এই মাছ, মাংসের মতন জিনিসে কারণ যেভাবে দূষণ বাড়ছে, যেভাবে পেস্টিসাইডের ব্যবহার হচ্ছে,
সেই ক্ষেত্রে মানুষকে সুস্থ থাকতে গেলে নিরামিষের ওপরেই সর্বাধিক ভরসা করতে হবে, এটা চিকিৎসকেরাও বলে। এবং বহু চিকিৎসক যারা বলেছে ভাই আপনি মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, কিংবা আপনি রেডমিট জাতীয় কিছু খাবেন না, আপনাকে নিরামিষ খেতে হবে। এবার ভারতীয় রেল তারা এই যে সিদ্ধান্তকে নিল, এই সিদ্ধান্তকে নিয়ে আপনারা ঠিক কি বলবেন? একটা ট্রেন, সব ট্রেনে অবশ্যই নয়, অনেকে বলবে যে ভারতীয় রেল এটা কি করলো, এটা তো ঠিকঠাক নয়। তবে একটা ট্রেনকে, পার্টিকুলার একটা ট্রেনকে কিন্তু এই ধরনের ব্যবস্থা রেখেছে। এবং যারা একেবারে নিরামিষাশী, যারা অন্য কিছু খেতে চান না, তাদের পক্ষে এটা তো ভালো হতে চলেছে। এবার সাধারণ মানুষ হিসেবে আপনারা ঠিক কি বলতে চাইছেন এই বিষয় নিয়ে অবশ্যই জানাবেন, কারণ আমারও জানার ইচ্ছে রয়েছে ভারতীয় রেলের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে কি আদতেও সাধুবাদ জানানো যায়, নাকি এরা সাধারণ মানুষের যে কি বলবো অধিকার, খাবারের যে অধিকার, তার উপরে একটা হস্তক্ষেপ করছে। পুরো বিষয়টি আপনাদের উপরে ছাড়লাম, অবশ্যই জানাবেন আপনাদের মতামত, এবং সেই মতামতের উপরে ভিত্তি করে আমি আগামী যে ভিডিও সেটা অবশ্যই বানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।